এমনটা দেখাচ্ছি। এই যে নতুন শাড়ি এবং দামি দামি শাড়ি আমরা যেমনটা দেখতে পাচ্ছি। শাড়িটা একটু গায়ে লাগাল। এই যে গণভবন থেকে কিন্তু এই মাত্র শাড়িটি কিন্তু নিয়ে আসলো, যেমনটা দেখতে পাচ্ছি। সিরিয়াস মুহূর্তে দেখতে পাচ্ছি যে গণভবন থেকে কোলবালিশ এবং কম্বল নিয়ে কিন্তু গণভবন থেকে কিন্তু নিয়ে আসলো। আমরা যেমনটা দেখতে পাচ্ছি কোলবালিশ একজনের দেখতে পাচ্ছি, একটি ড্রয়ার কিন্তু নিয়ে আসছে, গাছ নিয়ে কিন্তু নিয়ে আসছে। অর্থাৎ গণভবন থেকে যে যেভাবে পারছে লুটপাট করে কিন্তু সবাই একেবারে নিয়ে যাচ্ছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। একেবারে সাধারণ জনগণ বলছে এটি আমাদের অধিকারে ছিল। এটার ভিতরে কি এগুলা সব কয়টা কাপড়, কি কি কাপড় ছিল আমরা একটু দেখতে পারি? আমরা দেখি যে আসলে গণমুহূর্তে দেখতে পাচ্ছি আমরা একটু টেবিল দেখতে পাচ্ছি একেবারে গণভবন থেকে সবাই নিয়ে আসলো, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। কি কি পেয়েছেন গণভবন থেকে? এগুলো আমাদের সম্পদ। গণভবন এতদিন ছিল, এই রাজাকারের বাচ্চা আজকে দেশ স্বাধীন করেছে, বাংলাদেশ আবার স্বাধীনতা পেয়েছে। হাসিনা বুয়া 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 বুয়া। আমাদের সম্পদ আমরা এনেছি, এগুলো আমাদের ট্যাক্স দিয়ে কিনা। একটা মানুষের বাসায় এত কিছু কেন লাগবে? আমাদের সম্পদ এগুলা। খবর দিয়া গণতন্ত্র স্বাধীন করে নিয়েছে ভাই। ছাত্ররা হারে না, হারতে জানে না, এটা তার প্রমাণ। থাক ভাই, ছিলেন না পাতিলারি কলা পাতা ঠিক যেভাবে পাচ্ছে ঠিক সেভাবে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে সবাই এখন পর্যন্ত কিন্তু গণভবনের দিকে কিন্তু নেতা কর্মীরা কিন্তু আমরা বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা আমরা আর 1971 সালে স্বাধীনতা দেখেছি 2024 সালের স্বাধীনতা। দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, এখন সকল মানুষ মুক্তভাবে বিজয় উল্লাস করতেছে। আমরা স্বৈরাচার পলাইছে, আর কি বলবো? আমাদের দেশটা ভালোভাবে স্বাধীন, এখন স্বাধীন দেশে আছি, এটা আমাদের গর্ব। যেন সবকিছু ঠিক মতো এন্ড হয়, শেষ ভালো যায়, সব ভালো তা শেষ যেন ভালো হয়, সবাই যেন ভালো থাকে, প্রত্যেকটা স্তরের মানুষ যেন ভালো থাকে, এটাই দোয়া করি। আল্লাহর কাছে এটাই দোয়া করি এবং সঠিক বিচার যেন হয়। এবং আপনারা সবাই দোয়া করবেন, দোয়ার উপর আর কিচ্ছু নাই। এইটুকু ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ।